নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো প্রথম কথাই বলে রাখি যে তোমরা অনেকেই চিন্তিত ছিলে যে আমাদের যে আপকামিং যে নতুন করে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার যে নোটিফিকেশান আসতে চলেছে, অর্থাৎ যেটার ইন্ডিকেটিভ নোটিফিকেশান কিন্তু এই মাসেই আসার কথা রয়েছে। তো সেটার জন্য কি আমাদের যে আগে পরীক্ষাটা হলো, অর্থাৎ যেটা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস 2024-এ যে পরীক্ষা হয়েছে তার যে ভ্যাকান্সি সেটা কমে যাবে কিনা, তো এটা নিয়ে তোমরা অনেকে চিন্তিত ছিলে। তো আমি একটা কথা বলে রাখি, দেখো এর আগে যেটা শোনা গেছিলো যে মোটামুটি মিসলেনিয়াসের ক্ষেত্রে আমাদের 600 থেকে প্রায় 700 পর্যন্ত বা 700 মতো আমাদের ভ্যাকান্সি ছিল। ক্লার্কশিপের ক্ষেত্রে প্রায় বলতে পারো যে 8000 প্লাস যে ভ্যাকান্সি সেটা আমাদের ছিল। তো সেটা কিন্তু কোনোভাবেই কমবে না। এবং কেন এই কথাটা বলছি, কারণ দেখো নতুন যে নোটিফিকেশানটা বেরোতে চলেছে তার সাথে কিন্তু পুরনো যে নোটিফিকেশানে পরীক্ষা হয়েছে তার সাথে কিন্তু কোনো বলতে পারো যোগাযোগ নেই। মানে দুটো পুরোপুরি সেপারেটভাবেই হবে। এবং এক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ভ্যাকান্সি কমে যাবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো আগের ভিডিওটার মধ্যে, যেখানে আমি তোমাদের বাকি ইনফরমেশনগুলো দিয়েছিলাম, যেখানে আমি মানে প্রথম বলেছিলাম যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পরীক্ষার ভ্যাকান্সি নতুন করে আসতে পারে, যেটা জানা গেছিলো ডেপুটেশন কপি জমা দিতে গিয়ে। তো নতুন করে যে ভ্যাকান্সি আসছে সেখানে কিন্তু একেবারে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া মানে চলবে, এবং সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে ভ্যাকান্সি কমছে না। তো আরও একটা কথা বলে রাখি যে এই যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এর যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন সেটা কিন্তু আজকে রবিবার, সামনের সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে শুক্রবার বা শনিবারের মধ্যেই কিন্তু চলে আসতে পারে। একটা হাই প্রবাবিলিটি রয়েছে আগামীকাল বা তার পরের দিন আসলেও আসতে পারে, তবে যদি সেটা নাও আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। তো আর একটা কথা যেটা মানে প্রথম দিকে আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে পিএসসি যেটা এমভিআই রয়েছে, মানে যেটা মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এবং তার পাশাপাশি আমি আর একটা পরীক্ষার কথাও তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে আইডিও। তো আইডিও এবং এমভিআই এই দুটো নোটিফিকেশান কি আসতে পারে? তো দেখো এই দুটোর যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান সেটাও কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। তো সেটাও যদি আসে এই সপ্তাহের মধ্যেই হয়তো চলে আসতে পারে। মানে এই যে আমাদের লাস্ট যে সপ্তাহটা শুরু হচ্ছে ডিসেম্বর 2024-এর, সেখানে কিন্তু আসতে পারে ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের ইন্ডিকেটিভ নোটিফিকেশনের পাশাপাশি। তো আগের নোটিফিকেশনের সাথে এটার কোনো মিল থাকছে না, ক্লার্কশিপ মিসলেনিয়াসের কথা বলছি, অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু সেরকমভাবে কমবে না। ঠিক আছে, আর যদি কমে সেটা মানে বলতে পারো একটা আন্দোলনের পর্যায়ে চলে যাবে যদি মানে সেই জিনিসটা কমানো হয়। তো আশা করি সেটা কমবে না। এবং আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, দেখো মিসলেনিয়াস পরীক্ষা যেটা তোমরা দিলে সেটার কিন্তু আমাদের যে বলতে পারো যেটা আমরা ওয়েমার যেটা জমা দিয়েছিলাম সেই ওয়েমারের একটা কপি যেটা মানে আপলোড করার কথা ক্লার্কশিপের ক্ষেত্রে বলা হয়েছিল, সেটা কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রেও তোমরা দেখবে সেটা কিন্তু দেওয়ার কথা রয়েছে, মানে দেওয়ার কথা বলা হচ্ছে যে দিতে পারে। এবং ক্লার্কশিপের যেটা বলা হয়েছিল যে ওয়েমার আমাদের মানে ওয়েবসাইটে আপলোড করা হবে সেটা তো অবশ্যই থাকছে, তার পাশাপাশি কিন্তু ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা ওএমআর কপি কিন্তু পেতে পারি। ঠিক আছে, একটা সম্ভাবনা রয়েছে। এবং আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যে ক্লার্কশিপ গেল, মিসলেনিয়াস গেল, প্রতিটাই আমি তোমাদেরকে বললাম। এবং তোমাদের একটা কথা মাথায় আসতে পারে যে এগুলোর রেজাল্ট কবে দেওয়া হবে। তো দেখো মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ যে পরীক্ষাটা ইতিমধ্যে হয়ে গেছে 2024-এর নোটিফিকেশনে, তার কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি আমি আশা করছি চলে আসবে। তো সেটা আমি এখনই তোমাদের বলতে পারছি না যে কোন মাসে দেবে, হয়তো সেটা ফেব্রুয়ারি মার্চ এরকম টাইমে চলে আসতে পারে। তবে মেইন পরীক্ষা যেগুলো রয়েছে, মেইন পরীক্ষা কিন্তু এক্ষুনি যে হবে তা কিন্তু নয়, কারণ আপকামিং যে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেগুলোর জন্য স্কুল পাওয়াটা মানে পসিবল হবে না। তো সেই কারণে মেইন পরীক্ষাটা কিন্তু বলতে পারো একটু দেরিতে হবে। ঠিক আছে, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে। তো এইগুলোই মোটামুটি আমার কাছে আপডেট ছিল তোমাদের জন্য। তো আমি চেষ্টা করলাম ভিডিওর মধ্যে তোমাদের এই বিষয়গুলো একটু বলে দেওয়ার। তো তোমরা চিন্তা করো না, মোটামুটি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো আসার কথা সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসছে। আর আগের যে পরীক্ষা হয়েছে তার জন্য কিন্তু ভ্যাকান্সি যেগুলো বরাদ্দ ছিল সেগুলোই হবে, কারণ মানে ডিসেম্বর পর্যন্ত ভ্যাকান্সি কালেক্ট করা হচ্ছে, এবং সেগুলোর বেসিসেই কিন্তু বলতে পারো পরীক্ষা মানে সেই মেন এক্সাম বা সেটা রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। তো নতুন করে কিন্তু যে নোটিফিকেশান আমাদের আসতে চলেছে সেখানে কিন্তু একেবারে নতুন ভ্যাকান্সি নিয়ে পরীক্ষা হবে। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীকালে এরকম নতুন যে আপডেট থাকবে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর চ্যানেলে ভিজিট করে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।